আমার নামের সাথে টিকিটের নাম মিল নেই। আপনি অনলাইনে দেখছিলাম 4,000 টাকা করে, উনি এটা চাচ্ছে আমাদের থেকে 4,500 টাকা করে, তাও বলতেছে দুইটা আছে। আর তো দুজনের আছে দিয়ে 4500 করে দিয়া পারিব। সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট এখন যেন সোনার হরিণ। অনলাইনের টিকিট ওপেন হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট উধাও হয়ে যায়। অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্র আধুনিক প্রযুক্তি ও ভুয়া তথ্য ব্যবহার করে একসঙ্গে বিপুল পরিমাণ বাল্ক টিকিট কিনে নেয়। পরে সেই টিকিটই পর্যটকদের কাছে বিক্রি করা হয় বেশি দামে। যার নামে টিকিট সে জাহাজে উঠবে, এটি নিয়ম, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র। অনলাইনের টিকিট কাটা হচ্ছে একজনের নামে আর সেটি ব্যবহার করছে অন্যজন। এখন সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যাত্রীরা অনলাইনে সেন্ট মার্টিনের কোনো টিকিটই পাচ্ছেন না এবং অনুমোদিত এজেন্টরাও বিক্রির জন্য টিকিটই পাচ্ছেন না। তাহলে এত টিকিট গেল কোথায়, কারা নিচ্ছে এই টিকিট, সেটি জানতে আজকের অনুসন্ধানে জানা গেছে সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী একটি কালোবাজারের সিন্ডিকেট। প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। চক্রটি বিভিন্ন কৌশলে অনলাইন টিকিট দখল করে নেয়, ফলে সাধারণ যাত্রীদের সামনে দেখা যায় ট্রাভেল পাস লিমিট এক্সিডেড এই বার্তাটি। অনলাইনে আসলে কি টিকিট পাওয়া যায় না, এর সত্যতা নিশ্চিত করতে আমরা চেষ্টা করি অনুমোদিত একটি ওয়েবসাইট থেকে সেন্ট মার্টিনগামী টিকিট কেনার, কিন্তু বারবার একই ফল, টিকিট নেই। আজ 12 ডিসেম্বর। আগামী 19 ডিসেম্বরের জন্য অনলাইনে একটি সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকিটের জন্য চেষ্টা করেছি, তবে এখানে বলা হচ্ছে আগে থেকে সব টিকিট বুকিং রয়েছে, একটিও খালি নেই। এরপর আমরা জানার চেষ্টা করি অনুমোদিত টিকিট কাউন্টারগুলোতে অনলাইনে না পেলেও কি সরাসরি কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়, কিন্তু কোথাও মিলল না টিকিট। তবে কয়েকটি কাউন্টারে মিলল কিছু টিকিট যা এসেছে কালোবাজারে চক্রের হাত ঘুরে। বিভিন্ন অপরিচিত নামে কাটা টিকিট পরবর্তীতে ব্যবহার করছেন অন্য ব্যক্তি, যা পরিষ্কারভাবে অনিয়ম। আমরা আসলে আপনার অনলাইন থেকে কোনো টিকিটই কাটতে পারতেছি না, যেগুলো হচ্ছে আপনার অনলাইন থেকে টিকিট দালালরা আগে থেকে টিকিট কেটে নিচ্ছে। সেক্ষেত্রে আমার বেশি দামে কাটতে হচ্ছে টিকিট, বেশি টাকা দিয়ে দালালদের কাছ থেকে নিতে হচ্ছে। এটা যদি আপনার সরকার থেকে যদি আরো ঘাটে যদি আরো একটু স্ট্রংলি ভাবে করে আপনার যে যাদের নাম তারা যেতে পারবে, ওভাবে যদি হয় সেক্ষেত্রে হলে জিনিসটা ভালো হয়, তখন আপনার কালোবাজারি বন্ধ হয়ে যাবে। অনলাইনে ওপেন হওয়া মাত্রই চক্রটি টিকিট কিনে নেয়। অনুমোদিত ট্যুর অপারেটরের যে 10% সুবিধা নেওয়ার কথা সেটিও তারা ব্যবহার করে, ফলে 4,000 টাকার টিকিটও কাউন্টারগুলো কিনতে বাধ্য হয় 4,500 টাকায়, আর শেষ পর্যন্ত পর্যটকদের গুনতে হয় আরও বেশি। এভাবে প্রতারিত হচ্ছে সাধারণ যাত্রী, ক্ষতিগ্রস্ত হচ্ছে আসল কাউন্টার ব্যবসায়ীরাও। না, ব্ল্যাকে আপনার এক টিকিটে প্রায় আপনার 500-700 এরকম বেশি নেওয়া হয়। এটা তো ওনারা সবাই মিলে একটা সিন্ডিকেট করে ওনারা সেল করতেছে। আমার যেমন কি দেখেন, আমাদের এজেন্ট কাউন্টার আমাদের তেমন পরিচিত নাই ওনার সাথে, এই জন্য আমরা একটা টিকিট এখনো পাই নাই, আমাদের টিকিট পাই নাই। আমরা ব্ল্যাকে ওনাদের পরিচিত ওদেরকে দেয়, আমাদেরকে দেন। 24 তারিখে ঠিক এক সপ্তাহ বা খোলার সঙ্গে সঙ্গে আপনার সপ্তাহখানিকের ভিতরে আমরা টিকিটে দেখি, অনলাইনে দেখি কোনো টিকিটই নেই, টিকিটে চলে গেছে। এরপর গভীর রাতে আমাদের গন্তব্য BIWT এর ঘাটে। সেখানে দেখা যায় চট্টগ্রাম সহ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা টিকিট না পেয়ে বিপাকে। তবে দালালদের কাছে গেলে একই টিকিটই মিলছে অতিরিক্ত দামে। টিকিটের যথাযথ আমরা যেরকম মনে করছিলাম একটা কাউন্টার আসলে যে টিকিট পাওয়া যায়, আসলে এটা সম্পূর্ণ বিপরীত। আপনি অনলাইনে দেখছিলাম 4,000 টাকা করে, উনি এটা চাচ্ছে আমাদের থেকে 4,500 টাকা করে, তাও বলতেছে দুইটা আছে। মানে কাউন্টার বলতেছে দুইটা আছে আমার থেকে 4,000 টাকা, 4,500 টাকা জায়গায় ইনস্ট্যান্ট লাভ। অনলাইন দেওয়ার কারণে এটা তো সবাই আগে টিকিট বুক করে ফেলতেছে, যারা দালাল চক্র আছে তারা আগে বুক করে রাখতেছে। এদিকে টিকিটের যাত্রীদের নিজস্ব নাম না থাকার অভিযোগও পাওয়া যায়। টিকিটে একটি নাম আর জাহাজে উঠছে আরেকজন। আবার যারা 10 থেকে 15 দিন আগে টিকিট কিনে রেখেছেন তারাই এখন সেন্ট মার্টিন যাত্রার সুযোগ পাচ্ছেন, বাকি সবাই অসহায়ভাবে অপেক্ষায়। আমার নামের সাথে টিকিটের নাম মিল নেই। টিকিটে লেখা আছে যে আপনার তারেক জামাল। অতিরিক্ত টাকা দিয়ে কি আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে 3,500 টাকা, এখন লেখা আছে যে আপনার 2,325 টাকা। টিকিটের মধ্যে আমার নাম নেই, আরেকজনের নাম। টিকিটে কি নাম আছে? টিকিটের নাম ফ্রেন্ডের নাম, আরেকজনের নাম আপনার টিকিটে? কারণ ও তো সবগুলা নিয়ে নিয়েছে, আমার তো 4 জন, এর জন্য আর কি। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তবে সিট পাওয়া যায় কিন্তু ট্রাভেল পাস পাওয়া যায় না।
এটা একটু বিড়ম্বনার কারণ হয়েছে। গোপনে ধারণ করা একটি ভিডিও রেকর্ড আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যায় ইউনুস নামে একজনের সঙ্গে জাহাজের টিকিট কেনাবেচার আলাপ চলছে। রেকর্ডে তিনি একটি টিকিটের মূল্য 4,500 টাকা উল্লেখ করেছেন। এছাড়াও শোনা যায় আরও টিকিট প্রয়োজন হলে তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিতে পারবেন। চট্টগ্রাম কুরিয়ার করে পাঠিয়ে দিয়ে তাহলে ঠিক আছে। তাহলে আমার কয়টা 8টা-9টা টিকিট আছে, তো এগুলো একটু ইস্যু করে আসি, তারপর আমি দিয়ে দিই। 13-15 করতে হবে না, 13-15 হোটেল তো দেওয়া পারবো। আর তো দুজন আছে 45 করে দিয়া পারিব। সাকওয়াত পে গিয়ে সারিখান আসি হটিয়া দিয়া পারবি আমরা সব। আমরা কিন্তু এজেন্ট না, ঠিক আছে। আমরা হলো যে বড় বড় এজেন্সি থেকে আমরা কিছু ক্রয় করে রাখি। আমরা সেন্ট মার্টিনে যারা আছে কিছু ইয়াং জেনারেশন, এরা হলো কি করে এগুলো বেশি দামে একটু সেল করার জন্য কিন্তু নেই। 4500 তো আমরাই সেল নিছি, এখন আমাদের তো 300 টাকা লাভ হলেও আমাদের বিক্রি করতে হবে, তাই না? যেমন কালকে কিন্তু একটা বিক্রি করছি ধরুন 6000 টাকা একজনের একটা। শুধু ইউনুস নয়, অনুসন্ধানে বেরিয়ে এসেছে আপন ও নিসাত নামের আরও কয়েকজনের নাম। আরও অনেকে এই চক্রের সাথে জড়িত, যাদের প্রতারণার শিকার হচ্ছে মানুষ। দেখেছি এখানে কিছু কালোবাজারি সিন্ডিকেট হয়েছে, যেমন আপন নামের একটা ছেলে আছে, নিশাত কাইসার নামে একটা ছেলে আছে, আরেকজনের নাম জানি, সে হচ্ছে ইউনুস। এ বিষয়ে নিসাতের সাথে মুঠোফোনে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। এরকম করে ভাই কোনো যদি প্রমাণ থাকতে পারে প্রমাণ করেন, হ্যাঁ আপনি যে অভিযোগ মাথা পেতে নেব ভাই আমরা। বাংলাদেশ সি ক্রস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, কালোবাজারের সঙ্গে কোনো এজেন্ট বা শিপের কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগগুলো আসছে, যাদের বিরুদ্ধে আসছে কালোবাজারি বলছে, তাদের যদি সুনির্দিষ্ট আপনারা যদি তদন্ত সাপেক্ষে নেন, এটা আমরা প্রশাসনিকভাবে যেমন ব্যবস্থা নিব, এবং আমাদের যে এজেন্টশিপে যদি তারা থেকে থাকে তাদের জন্য আজীবনের জন্য টিকিট বিক্রি বন্ধ করে রাখবো, আমরা ব্যবস্থা নিব প্রয়োজন। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, কালোবাজারের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ গোয়েন্দা নজরদারি রেখেছে। তিনি বলেন, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে জাহাজ মালিকদের সতর্ক থাকতে হবে। এবং কিউআরটি টিকিট কি করে নকল হয়, আমরা সেই কিউআরটি টিকিট নকল টিকিট আমরা ধরেছি। আপনার যেতে পারলো না, আপনার হলো আসল যে যাত্রী সে যেতে পারলো না, নকল যাত্রী চলে গেল। এক্ষেত্রে আমি টেকনিশিয়ানদেরকে মনে করি যে ওনাদের দায়বদ্ধতা আছে। যারা অনলাইনে অনেকগুলি কিনে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেছে এবং তাদের কাছে এই সিন্ডিকেট বিজনেস করতেছে, এই সিন্ডিকেট বিজনেসের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিটে এভাবে গড়ে ওঠা কালোবাজারের সিন্ডিকেট শুধু পর্যটক নয়, পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। স্বচ্ছতা নিশ্চিত না হলে এ বিশৃঙ্খলা থেকে সাধারণ যাত্রীদের মুক্তি মিলবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।